আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করি। আজকে আমরা পড়ব বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। আমি প্রথমে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের পড়ে শোনাবো। তোমরা সেগুলা মনোযোগ সহকারে শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে শুরু করা যাক। আজ আমাদের বিষয় বাংলাদেশের আবহাওয়া, নদ নদী, পাহাড় ও দ্বীপ। বাংলাদেশের আবহাওয়া কেমন? বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে কয়টি ঋতু ও কী কী? বাংলাদেশে মোট 6টি ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। শরৎ ঋতু বলা হয় কোন ঋতুকে? শরৎ ঋতু বলা হয় বর্ষাকে। ঋতুর রাজা বলা হয় কোন ঋতুকে? ঋতুর রাজা বলা হয় বসন্তকে। বাংলাদেশের মধুমাস বলা হয় কোন মাসকে? বাংলাদেশের মধুমাস বলা হয় জ্যৈষ্ঠ মাসকে। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল। বাংলাদেশের শীতল মাস কোনটি? বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি। চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত? রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত? কুমিল্লা গোমতী নদীর তীরে অবস্থিত। চাঁদপুর কোন নদীর তীরে অবস্থিত? চাঁদপুর মেঘনা নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর উৎপত্তি হয় কোন নদী থেকে? যমুনা নদীর উৎপত্তি হয় ব্রহ্মপুত্র নদী থেকে। যমুনা নদীর উৎপত্তি কিভাবে হয়েছিল? যমুনা নদীর উৎপত্তি হয়েছিল ভূমিকম্পের মাধ্যমে। কত সালে যমুনা নদী সৃষ্টি হয়? যমুনা নদী সৃষ্টি হয় 1831 সালে। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার নদীর নাম কি? বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার নদীর নাম নাফ নদী। যমুনা ও পদ্মা নদী কোথায় মিলিত হয়েছে? যমুনা ও পদ্মা নদী মিলিত হয়েছে গোয়ালন্দে। ফারাক্কার বাঁধ কোন নদীর উপরে? ফারাক্কার বাঁধ গঙ্গা নদীর উপরে। পদ্মা নদীর উৎপত্তি কোথা থেকে? পদ্মা নদীর উৎপত্তি হয়েছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে? কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে আসামের লুসাই পাহাড় থেকে। কোন দেশটি নদীমাতৃক? বাংলাদেশটি নদীমাতৃক। বাংলাদেশে মোট কতগুলা নদ নদী আছে? বাংলাদেশে প্রায় 1300 নদ নদী আছে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিং ডং বা বিজয়।
চলনবিল কোথায় অবস্থিত? চলনবিল অবস্থিত পাবনা ও নাটোর জেলায়। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। কোন দ্বীপে বাতিঘর আছে? কুতুবদিয়া দ্বীপে বাতিঘর আছে। ময়নামতি ও লালমাই পাহাড় কোথায় অবস্থিত? ময়নামতি ও লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লায়। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবান। নীলগিরি কোথায় অবস্থিত? নীলগিরি অবস্থিত বান্দরবানে। বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি? বাংলাদেশের পার্বত্য জেলা মোট 3টি। আলুটিলা সুড়ঙ্গ কোথায় অবস্থিত? আলুটিলা সুড়ঙ্গ অবস্থিত খাগড়াছড়ি। হিমছড়ি কোন জেলায় অবস্থিত? হিমছড়ি অবস্থিত কক্সবাজারে। কুলাউড়া পাহাড় কোথায় অবস্থিত? কুলাউড়া পাহাড় অবস্থিত মৌলভীবাজারে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 12 বর্গ কিলোমিটার। বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণ করে কোন নদীটি? বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণ করে হাড়িয়াভাঙ্গা নদী। বাংলাদেশের কয়টি আন্তর্জাতিক নদ নদী আছে? বাংলাদেশে মোট 57টি আন্তর্জাতিক নদ নদী আছে। ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে কয়টি নদী? ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে 54টি নদী। বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা, তুমি বলো তো বাংলাদেশের আবহাওয়া কেমন? বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। মারুফ, এইবার তুমি বলো পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। স্নেহা, তুমি বলো বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল। মেহেক, এবার তুমি বলো বাংলাদেশের শীতলতম মাস কোনটি? বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বলো তো ইভান। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। রুহানি, তুমি বলো রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত? রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত। মুশফিক, তুমি বলো তো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ওয়াহিদ, এবার তুমি বলো তো বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো।
আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম? আজকের পড়া থেকে আমরা বাংলাদেশের আবহাওয়া, নদ নদী, পাহাড় এবং দ্বীপ সম্পর্কে ধারণা লাভ করলাম। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।